আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। হালকা ফুলকা খিদে মেটাতে এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম আটা, ময়দা, সুজি এমনকি বেসন ছাড়া এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই আলুর রেসিপি তৈরির জন্য লাগছে আমার একটা বড় সাইজের কাঁচা আলু। আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এই আলুর গায়ের খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন ছোট্ট স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। তারপরে এই আলুটাকে একটু চপারে চপ করে নেব। আপনারা যদি চান আলুটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন, তবে আজকে একটু অন্যভাবে আমি রেসিপিটা তৈরি করব। তো দেখুন এখানে কাটার পর আলুটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা চপারের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে চপ করে নিতে হবে। বন্ধুরা এইভাবে কখনো কাঁচা আলু দিয়ে এরকম জলখাবার রেসিপি তৈরি করে খেয়েছেন কিনা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এখানে কাঁচা আলুটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। আর দেখুন সুন্দর এখানে কিন্তু কাটা হয়ে গেছে। এখন এই আলুটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের এইরকম ছোট্ট করে কেটে নেওয়া গাজর। একই সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দেব না। এখানে স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কার ঝাল দুটোই ব্যবহার করেছি, তবে ঝালটা স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। সাথে অ্যাড করছি বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলোকে এই সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। আর সবজিটাকে জল ছেড়ে আসা পর্যন্ত 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই রেসিপিতে বলে রাখি কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না, তাহলে রেসিপি খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা অনেকেই আছেন একদম নিরামিষ খাবার খেতে পছন্দ করেন, তো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এখানে আমি এটাকে ভালো করে মেখে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখন দেখুন সবজির মধ্যে থাকা জলটা বেরিয়ে এসছে। এর সঙ্গে এখন এই পর্যায়ে অ্যাড করে দেব চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। যতক্ষণ না বাইন্ডিং আসবে সুন্দরভাবে ততক্ষণ কিন্তু চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা যদি সবজির পরিমাণটা বাড়িয়ে নেন, চালের গুঁড়োর পরিমাণটাও সেই বুঝে বাড়িয়ে নিতে হবে। আর দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আসা পর্যন্ত আমাদের এই ডোটাকে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এখন আমার এই ডোটা রেডি জলখাবার তৈরির জন্য। হাতটাকে ভালো করে ক্লিন করে নেব। হাতের মধ্যে দেখুন একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে জলখাবারের শেপ দিয়ে নেব। আমরা ঠিক যেভাবে কাবাব তৈরি করি ঠিক সেইভাবে দেখুন তৈরি করে নিচ্ছি। এতক্ষণে বুঝে গেছেন এই রেসিপিটা কি হতে চলেছে। একদমই কিন্তু মুখরোচক একটা জলখাবার। সন্ধেবেলার হালকা ফুলকা খিদে মেটাতে বা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ আমি তৈরি করছি, তো এখানে আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান এর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি অ্যাড করতে পারেন। তো দেখুন একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত জলখাবারগুলোকে হাতে এইরকম ঘুরিয়ে কাবাবের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর একটা আলু আর একটা গাজর দিয়ে কিন্তু বেশ 8টা মতো এরকম জলখাবার আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে একটু স্টিম করে নেব। যেহেতু এর মধ্যে কাঁচা সমস্ত রকম উপকরণ মেশানো আছে, চালের গুঁড়োটাও কিন্তু কাঁচা শুকনো চালের গুঁড়ো দিয়েছি, তাই একটু অবশ্যই করে স্টিম করে নিতে হবে। একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর ওপরে এরকম ছিদ্রযুক্ত একটা থালা দিয়েছি। এখন এর মধ্যে এই জলখাবারগুলোকে সাজিয়ে দিচ্ছি। ঢাকাটাকে বন্ধ করে ওই 7 থেকে 8 মিনিটের জন্য স্টিম করে নেব। আর দেখুন স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এখন কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে, বেশি স্টিম করার কোনো প্রয়োজন নেই। যারা একদমই তেল ছাড়া খাবার খেতে পছন্দ করেন ঠিক এইভাবে নামিয়ে যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে এই জলখাবারগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। এখানে যারা তেল ছাড়া খাবার খেতে চান ঠিক সেদ্ধ করার পর যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে যেমনই টেস্টি হয় তেমনই হেলদি। আবার যারা এরকম মুখরোচক চটপটা স্বাদের জলখাবার খেতে চান এরকম তেলে হালকা করে একটু ভেজে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন জলখাবারগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। যতটা ক্রিস্পি করতে চান টাইম নিয়ে একটু ভেজে নেবেন, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা ভীষণই মুচমুচে হয়। তো দেখুন আমার এই জলখাবারগুলো তৈরি হয়ে গেছে। আরও কিছুটা জলখাবার ভাজতে বাকি ছিল, সেগুলো একইভাবে এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিতে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখুন এখানে সমস্ত জলখাবারগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে, যে কোনো সসের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো দেখুন একটা দেখিয়ে দিচ্ছি ভেঙে, বাইরেটা ভীষণ মুচমুচে আর ভেতরে সবজির পুরে ঠাসা। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।